একটা প্রবাদ আছে ইংরেজিতে, স্মল মাইন্ড টকস অ্যাবাউট পিপল। মানে ছোট মন যাদের, তারা মোটামুটি বিভিন্ন মানুষ নিয়ে কথা বলে। সে কি করলো, ও কি করলো, সে কি করেনি, ও কি করেছে, এই সারাদিন তাদের এটা নিয়ে কাটে। এভারেজ মাইন্ড, তারা চিন্তা করে ইভেন্ট নিয়ে, এই অনুষ্ঠান করব বা এই অনুষ্ঠানে যাব। আর স্ট্রং মাইন্ড, যেটা শক্তিশালী মন, তারা চিন্তা করে আইডিয়া নিয়ে, নতুন কি করা যায়, নতুন ভাবে কি করা যায়। এই তিনটা জিনিস খুব গুরুত্বপূর্ণ আমাদের পার্সোনাল অ্যান্ড প্রফেশনাল লাইফে। ছোট মন নিয়ে মানুষের দিকে শুধুমাত্র ওদেরকে অ্যানালাইসিস করতে করতে আমাদের অধিকাংশ দিন সময় সব চলে যায়। সো এই জন্য আমার কাছে এই কোটেশনটা খুব ভালো লাগে, আমার ওয়ান অফ মাই ফেভারিট কোটেশনস। স্মল মাইন্ড টকস অ্যাবাউট পিপল, এভারেজ মাইন্ড টকস অ্যাবাউট অনলি ইভেন্ট, দাওয়াত, জন্মদিন, এই হাবি জাবি বা এই প্রোগ্রাম করব। বাট দ্য স্ট্রং মাইন্ড, তারা চিন্তা করে আইডিয়া নিয়ে, নতুন নতুন ক্রিয়েটিভিটি, ক্রিটিক্যাল থিঙ্কিং। ভেরি ইম্পর্টেন্ট এই কোটেশনটা। এইটারই সঙ্গে প্যারালাল আর একটা খুব গুরুত্বপূর্ণ আছে, 3টা এ আপনার জীবনে যদি থাকে, এবং এই প্রবাদ যেটা আমি কিছুক্ষণ আগে বললাম, 3টা এ মানে হচ্ছে, প্রথম এ হচ্ছে অ্যাডভাইস। অ্যাডভাইস আমরা কেউ নিতে চাই না, আমরা মনে করি জ্ঞান দিতে আসছে। বাট ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা অ্যাডভাইসে যদি 1000 শব্দ থাকে, ওই 1000 শব্দ থেকে আমি 100% শিওর একটা শব্দ আপনার জীবনকে পাল্টে দিতে পারে। সো অ্যাডভাইসকে কোনোদিন না বলা উচিত না। 2 নম্বর এ হলো আস্ক, যেটা আমরা কেউ করতে চাই না, মানে একটু প্রশ্ন করা, একটু প্রশ্ন করা, যে কোনো বিষয়ে, নতুন হোক পুরনো হোক, একটু প্রশ্ন করা। বিকজ নতুনত্ব জিনিস বের করতে গেলে, নতুন ধারণা বের করতে গেলে তো ইউ হ্যাভ টু আস্ক কোয়েশ্চেন। 3 নাম্বার ভেরি ইম্পর্টেন্ট, ওই যে অ্যাডভাইস পেলাম আর ওই যে প্রশ্ন করলাম, সেখান থেকে যে উত্তর পেলাম সেটাকে তো এবার অ্যানালাইসিস করতে হবে। আবার অনেকে অ্যানালাইসিস করতে গিয়ে প্যারালাইসিস হয়ে যায়, আমি আবার সেটা বলছি না, বাট একটু বুঝে শুনে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নেয়া। সো আমার 3টা এ তো আপনারা বুঝেছেন। অ্যাডভাইস, নেভার সে নো টু অ্যাডভাইস, আস্ক as many question you can ask, and whatever you receive from advice and your question, please analyze. দেখা মাত্র কমেন্ট করতে বসে যেন না, দেখা মাত্র শিখতে বসে যেন না, একটু অ্যানালাইসিস করেন যে এটি কি আসলেই আপনার জন্য গুরুত্বপূর্ণ। দেখবেন আপনার লাইফ ভেরি ইজি অ্যান্ড ভেরি পিসফুলি, স্মুথফুলি আপনার জীবন পরিচালিত হবে।